বাড়িতেই ম্যাজিক জৈব সার ঘরোয়া পদ্ধতিতে সার তৈরি করুন। মে মাসে গাছের পরিচর্যা। এখনো গরম, আপনার বাগানের গাছগুলি কিভাবে পরিচর্যা করলে গাছ ভর্তি ফুল পাবেন, এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। চলুন বন্ধুরা দেখাই। আমি কবিতা, বিকেকে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা সবাই কম বেশি বাগানে গাছ লাগিয়ে থাকি। অনেক সময় বাজারে যাওয়ার মতো সময় হয়ে ওঠে না। শুধু রাসায়নিক খাবার দিলেই যে গাছে ফুল ফুটে, এটা আমাদের কিন্তু ভুল ধারণা। একেবারে ঘরোয়া পদ্ধতিতে বিনা খরচে আমরা অনায়াসে বাগান করতে পারি। তাহলে কি সেই জৈব উপায়ে খাবার যে গাছের জন্য খুবই উপযোগী। প্রথমে বলবো বন্ধুদের, এখানে আমি একটা জৈব উপায়ে খাবার তৈরির পদ্ধতি দেখাচ্ছি। বন্ধুরা, এই জৈব উপায়ে খাবার আপনার গাছ ভর্তি হয়ে ফুল ফুটবে। এই জৈব খাবার ম্যাজিক সার, এটা আপনার গাছে দিতে পারেন। প্রথমে দেখুন, এটা হলো কাঠের ছাই। গ্রাম অঞ্চলে এই কাঠে রান্না করেন, সেই কাঠের ছাই কিন্তু গাছের জন্য খুবই উপযোগী। এই কাঠের ছাইতে কিন্তু ক্যালসিয়াম, পটাশিয়াম আছে। টবের মাটি পুষ্টি উপাদান বৃদ্ধি করে। এটা দেখতে পাচ্ছেন, এটা হলো গাছের ঝরা পাতা ও ফুল। শুকিয়ে গেলে বাগানে আমরা এগুলো ঝাঁটিয়ে ফেলে দিই। এগুলো কিন্তু ফেলে না দিয়ে আমরা এটা গাছের সার হিসাবে এটা তৈরি করে নিতে পারি। এটা ভালো করে শুকনো করে নিয়ে এটা হাতের সাহায্যে এইভাবে গুঁড়ো করলে গুঁড়ো হয়ে যাবে। আপনারা পারলে মিক্সিতেও এটা গুঁড়ো করে নিতে পারেন। এই যে ঝরা পাতা ও ফুল, এর মধ্যে কি আছে? নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, যা গাছের জন্য ও টবের মাটিকে উর্বর করতে সাহায্য করে। এটা দেখতে পাচ্ছেন চায়ের পাতা। এই যে চায়ের পাতা আমরা চা খাওয়ার পরে যে ছেঁকে নিই, তারপরে এই অবশিষ্ট চা পাতাটা থাকে, এটা ভালো করে ধুয়ে নিয়ে এটা শুকনো করে ব্যবহার করলে খুব কম পরিমাণে নাইট্রোজেন থাকলেও গাছের জন্য কিন্তু খুবই উপকারী। গাছের টবের মাটিটা ঝুরঝুরে করে ও গাছের পাতা সবুজ রাখতে সক্ষম করে। এগুলো দেখতে পাচ্ছেন পেঁয়াজের খোসা। এই পেঁয়াজের খোসাতে আছে পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি আরও অনেক কিছু, যা গাছের জন্য খুবই উপকারী। এই পেঁয়াজের খোসা, এইটা দেখতে পাচ্ছেন ডিমের এটা খোসা। আমরা কাঁচা ডিম যখন ফাটিয়ে অমলেট করি, এই ডিমের খোলা বা খোসাটা এটা ফেলে না দিয়ে ভালো করে ধুয়ে শুকনো করে এটা হাতের সাহায্যেও এইভাবে গুঁড়ানো যায়। মিক্সিতেও ভালো করে পেস্ট করে নিতে পারেন। এই ডিমের খোসাতে আছে ফসফরাস, ক্যালসিয়াম, গাছকে মজবুত ও ফুল ফোটাতে সক্ষম করে। এটা দেখতে পাচ্ছেন কলার খোসা। এই কলার খোসা কাঁচা ও পাকা কলার খোসা রোদে শুকিয়ে নিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে কাঁচি দিয়ে ছোট ছোট করে কাঁচি দিয়ে কেটে শুকনো করে নিতে পারেন ও মিক্সিতে ভালো করে পেস্ট করতে পারেন। এই কলার খোসায় আছে পটাশিয়াম, গাছেতে ফুল ফোটাতে সাহায্য করে। বিশেষ করে জবা ও টগর গাছের জন্য খুবই উপকারী। এটা দেখতে পাচ্ছেন, এটা হলো আলুর খোসা। এই আলুর খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ক্যালসিয়াম আছে, গাছেতে ভর্তি হয়ে ফুল ফুটতে সাহায্য করে। বন্ধুরা, আমি যে এই উপাদানগুলি দেখালাম, এই কয়েকটি
এই 7টা উপাদান ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে গাছের চারপাশে দিলে অবশ্যই গাছে ফুল ফুটবে। এগুলি হলো ঘরোয়া পদ্ধতি, বিনা খরচে গাছ করতে। এই গরমেও কিন্তু বন্ধুরা গাছে প্রচুর পরিমাণে পিঁপড়ে দেখা দেয়, বিশেষ করে জবা গাছে। গাছে পিঁপড়ে দেখা দিলে কি করবেন বন্ধুরা, আমি এটা ঘরোয়া পদ্ধতিতে যেহেতু বলেছি, তবে বিনা খরচে, কিন্তু এই হলুদ গুঁড়োটা আপনার রান্নাঘরে এটা থাকে, এই টবের মাটিতে এইভাবে ছড়িয়ে দিতে পারেন। এই হলুদ গুঁড়ো যদি মনে করেন দেবেন না, তাহলে আপনার বাগানে এই রকম হলুদ চাষ করতে পারেন। এই হলুদগুলো বেটে জল করে এই গাছের টবের মাটিতে দিতে পারেন, গাছে স্প্রে করতে পারেন, তাহলে পোকামাকড়ের হাত থেকে মুক্তি পাবেন। আর কি করবেন বন্ধুরা, টবের মাটিতে এই টবের চারি সাইডে, এটা হলো লক্ষণ রেখা, আমাদের ঘরে প্রায় ঘরে এগুলো রাখা থাকে, এইগুলো কিনতে পাওয়া যায় দোকানে। লক্ষণ রেখা, এটা পিঁপড়ে আরশোলা এই মুক্তি পাওয়ার জন্য কিন্তু আমরা এটা ঘরে কিনে থাকি। এই টবের চারি সাইডে এইভাবে যে গাছে দেখছেন পিঁপড়ে, সেই গাছে দিয়ে দিতে পারেন। এই রকম গাছের চারি সাইডেও দিয়ে দেবেন, দেখবেন গাছে আর পিঁপড়ে হবে না, মিলিবাগ হবে না। এই ঘরোয়া পদ্ধতিতে বন্ধুরা, এই যে কীটনাশক, আমি এটা নিম পাতা ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। এটা গাছে সপ্তাহে একদিন নিম পাতাকে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে, এটা আমি সন্ধ্যার সময় গাছকে যখন স্নান করাই তখনই গাছে স্প্রে করি। এখানে দেখুন আমার বাগানে এইরকম নিম গাছ টবেতেই লাগিয়ে রেখেছি। যখন মনে হয় এই পাতা তুলে আমি স্প্রে করব, ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে এটা দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরেই গাছে এটা এইভাবে স্প্রে করলে দেখবেন তাহলে পোকামাকড়ের হাত থেকে অনেকটাই মুক্তি পাবেন। বন্ধুরা, এটা খেয়াল রাখতে হবে, এই গরমের সময় দুবেলা গাছে জল দিতে হয়, স্নান করাতে হয়। তবে অনেক বন্ধুদের শেডের নিচে গাছ আছে, সেই সব গাছগুলি বন্ধুরা দেখবেন টবের মাটিটা কাদা কাদা আছে কি না। খুব যদি কাদা কাদা হয়ে থাকে তাহলে একবার জল দেবেন, 2 বার দিতে লাগবে না। আমার যেহেতু প্রখর রোদে আছে, তাই আমি 2 বেলা গাছে জল দিই ও স্নান করাই। আপনারা সব সময় চেক করে গাছে জল দেবেন, এইভাবে পরিচর্যা করবেন। এই যে জৈব উপায়ে ম্যাজিক সার গাছে প্রয়োগ করুন, তাহলে দেখবেন সব সময়ের জন্য এই গাছ ভর্তি কিন্তু আপনারা ফুল দেখতে পাবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সব সময় যেসব বন্ধুরা আমার সব সময় ভিডিও দেখতে থাকেন, সেই সব বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।